আজকে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের অ্যাপ্লিকেশান ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশন বা ক্ষয়িষ্ণু এবং বর্ধিষ্ণু ফাংশন, অপেক্ষক এবং চরম মান বা ম্যাক্সিমাম মিনিমাম এর ওপর আলোচনা করব। ঠিক আছে, y ইজ ইকুয়াল টু এফ এক্স হচ্ছে যে কোনো একটা ফাংশন মনে কর রয়েছে। y ইজ ইকুয়াল টু এফ এক্স। এফ এক্স হচ্ছে একটা ফাংশন, এ থেকে বি ক্লোজ ইন্টারভ্যালে এটা ডিফাইন্ড। ঠিক আছে, এ থেকে বি ক্লোজ ইন্টারভ্যালে এটা ডিফাইন করছে। এফ এক্স হচ্ছে একটা ফাংশন, এটাকে মনোটোনিক ইনক্রিজিং ফাংশন বলবো। মনোটোনিক ইনক্রিজিং, মনোটোনিক ইনক্রিজিং ফাংশন, এটাকে মনোটোনিক ইনক্রিজিং ফাংশন বলবো যদি ফাংশনটা এফ অফ এক্স টু ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়ান হয় যখন এক্স টু ইজ গ্রেটার দেন এক্স ওয়ান। অর্থাৎ এক্স ওয়ানের থেকে যদি এক্স টু বড় হয় তাহলে এফ এক্স ওয়ানের থেকে এফ এক্স টুটা বড় হবে অথবা সমান হবে। এটা এক্স ওয়ানের থেকে এক্স টুটা স্ট্রিক্টলি বড়, আর এফ এক্স ওয়ান এফ এক্স টুর থেকে এফ এক্স ওয়ানের থেকে এফ এক্স টুটা বড় হবে অথবা সমানও হতে পারে। যদি এইরকম ফাংশন হয় তখন সেটাকে আমরা মনোটোনিক ইনক্রিজিং ফাংশন বলবো। যেমন একটা ফিগার দিয়ে যদি উদাহরণ দিই, এরকম একটা ফাংশন রয়েছে, হ্যাঁ, এটা y ইজ ইকাল টু এফ এক্স, এই ফাংশনটা রয়েছে। তো এই ফাংশনটাতে দেখ, এক্স এর মান যত বাড়ছে ওয়াই এর মান কিন্তু বা এর হাইটটা ততটা বাড়ছে, ভুজ যত বাড়ছে কোটিও কিন্তু তত মান বাড়ছে, এক্স বাড়ার সাথে সাথে ওয়াই বাড়ছে। এই ধরনের ফাংশনকে আমরা বলবো যে মনোটোনিক ইনক্রিজিং ফাংশন বা বর্ধিষ্ণু অপেক্ষক বলবো। ঠিক আছে, আর স্ট্রিক্টলি বলবো যদি এই ইকুয়াল টু চিহ্নটা আমরা তুলে দিই, অর্থাৎ সবসময় এক্স ওয়ানের থেকে এক্স টু বড় হলে এফ এক্স ওয়ানের থেকে এফ এক্স টু যদি সবসময় বড়ই হয়, তখন সেটাকে আমরা বলবো যে স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। স্ট্রিক্টলি যথার্থ, যথার্থ বর্ধিষ্ণু অপেক্ষক, তখন আমরা সেটাকে বলবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং। মনোটোনিক ডিক্রিজিং ফাংশন কোনটাকে বলবো? ঠিক উল্টো, এটা বাড়ছিল এটা কমবে, অর্থাৎ এফ অফ এক্স ওয়ান ইজ লেস দেন ইজ ইকুয়াল টু এফ অফ এক্স টু যখন এক্স টু ইজ গ্রেটার দেন এক্স ওয়ান। অর্থাৎ এক্স ওয়ানের থেকে এক্স টুটা বড়, কিন্তু এক্স এফ এক্স টু যেটা রয়েছে, সরি এটা একটু উল্টোই লেখা হয়ে গেছে, আমি দুটোই চেঞ্জ করে দিয়েছি। এফ অফ এক্স টু ইজ লেস দেন ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়ান, অর্থাৎ এফ এক্স ওয়ান বড় হয়ে যাচ্ছে এবং এফ এক্স টুটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। এখানে এক্স ওয়ানটা ছোট ছিল, কিন্তু এখানে এফ এক্স ওয়ানটা কিন্তু বড় হয়ে যাচ্ছে আর এফ এক্স টুটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্স বাড়ার সাথে সাথে এই এফ এক্স এর মানটা কিন্তু কমছে। হুম, এটা থেকে এটা কিন্তু কম, এফ এক্স টুটা কিন্তু কম, এফ এক্স ওয়ানটা কিন্তু হচ্ছে বড়। অর্থাৎ ফিগার দিয়ে যদি আমি আঁকি, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স যদি ফাংশনটা এইরকম ফাংশন হয় যেটা কমছে, এক্স এটা ছিল তখন এফ এক্স হচ্ছে এই মানটা ছিল, এক্স বেড়ে এটা হলো তখন এফ এক্স কিন্তু কমে গেল, এই মানটা কিন্তু কমে গেল। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স কে আমরা বলবো যে মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। একই রকম ভাবে আমি বলবো যে স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং ফাংশন তখন বলবো যদি হয় যে ইজিক্যাল টুটা যদি না থাকে, অর্থাৎ এফ অফ এক্স টু ইজ লেস দেন, strictly less than fx1 when x2 is greater than x1। যদি এটা হয় তাহলে, যদি স্ট্রিক্টলি যদি এটা ছোট হয়, fx2টা যদি স্ট্রিক্টলি ছোট হয়, তখন সেটাকে আমরা বলবো যথার্থ ক্ষয়িষ্ণু অপেক্ষক বা
স্ট্রিক্টলি মনিটরিং ডিক্রিজিং ফাংশন। ঠিক আছে, বোঝা গেল। এরপর আসছি সাইন অফ ডেরিভেটিভ। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সাইন অফ ডেরিভেটিভ। সাইন অফ ডেরিভেটিভ আমি এর প্রমাণটা বা ডিটেলসে আমি আসছি না, হ্যাঁ, শুধুমাত্র এর অ্যাপ্লিকেশনের পোর্শনটাতেই আমি আসবো। সাইন অফ ডেরিভেটিভ বলছে যে এফ ড্যাশ এক্স ইজ গ্রেটার দ্যান যদি জিরো হয়, বা এফ ড্যাশ এক্স ইজ গ্রেটার দ্যান জিরো when x is belongs to close interval a comma b, বা ওপেন ইন্টারভ্যালও বলতে পারো। এই a comma b ইন্টারভ্যালের মধ্যে এই এফ ড্যাশ এক্সটা এটা ওপেন ইন্টারভ্যালই রাখছি। f dash x is greater than 0 when x is belongs to a comma b। a comma b এই ইন্টারভ্যালের মধ্যে f dash x হচ্ছে greater than 0 যদি হয়, তখন বলা হচ্ছে যে fx হচ্ছে ইনক্রিজিং ফাংশন হবে, বা মনোটোনিক ইনক্রিজিং ফাংশন ইন a comma b। a comma b এর মধ্যে fx হচ্ছে ইনক্রিজিং ফাংশন, অর্থাৎ এ থেকে বি এর মধ্যে যতটুকু ফাংশনের অংশটা রয়েছে সেইটা হচ্ছে ইনক্রিজ করছে ফাংশনটা। আমরা বলবো যদি ওই ইন্টারভ্যালের মধ্যে এফ ড্যাশ এক্স যদি গ্রেটার দ্যান জিরো হয়, ঠিক আছে, যদি লেস দ্যান হয়, এফ ড্যাশ এক্স যদি লেস দ্যান জিরো হয়, তখন কিন্তু আমরা বলবো যে এফ এক্স ডিক্রিজিং ফাংশন ইন ওপেন ইন্টারভাল এ বি, এ কমা বি এর মধ্যেই যদি সেটা লেস দ্যান জিরো হয়, ঠিক আছে, এক্স ইজ বিলংস টু এ কমা বি। এই এ কমা বি এর মধ্যে যদি এফ ড্যাশ হয়, তার মধ্যে যদি এই এফ ড্যাশ এক্সটা যদি লেস দ্যান জিরো হয়, তখন আমরা ওই ইন্টারভ্যাল অর্থাৎ এ কমা বি এর মধ্যে এফ এক্স ফাংশনকে আমরা ডিক্রিজিং ফাংশন বলতে পারবো। ঠিক আছে, কোনো একটা ফাংশন হতে পারে যে থ্রু আউট মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যতটুকু তার ভ্যালিড ফাংশন ভ্যালিড মান রয়েছে, সেগুলো প্রত্যেকটা জায়গাতে সে মনোটোনিক ইনক্রিজিং হতে পারে। ঠিক আছে, মানে পুরোটাই ইনক্রিজিং ফাংশন। আবার কোনো একটি ফাংশন সরাসরি ডিক্রিজিং, যেমন ওয়াই ইজ ইকাল টু এফ এক্স যদি আমি বলি, হ্যাঁ, ওয়াই ইজ ইকাল টু এক্স যদি বলি, এটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং ফাংশন, এক্স বাড়ার সাথে সাথে সবসময় ওয়াই বাড়বে। আবার মনোটোনিক ডিক্রিজিং ফাংশনও বলতে পারি যে ওয়াই ইজ ইকাল টু 1/x। ঠিক আছে, ওয়াই ইজ ইকাল টু 1/x যদি বলি, এক্স বাড়ার সাথে সাথে ওয়াই এর মান সবসময় কমবে, তাহলে এটা মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। ঠিক আছে, এটা পুরোটাই যতটুকু এই পুরো ফাংশনটাই ওয়াই ইজ ইকাল টু এক্স যদি বলি, তার ছবিটা হবে এরকম, হ্যাঁ, এক্স বাড়ার সাথে সাথে ওয়াই বাড়ছে, এটা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। আর ওয়াই ইজ ইকাল টু 1/x যদি বলি, তাহলে তার ছবিটা হবে এরকম, এক্স বাড়ার সাথে সাথে ওয়াই এর মান কমছে, এইভাবে কমতেই থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং ফাংশন, স্ট্রিক্টলি, এটাও স্ট্রিক্টলি। আবার আমরা এমন ফাংশনও পেতে পারি যেখানে ইনক্রিজিং ডিক্রিজিং একই অঙ্কের মধ্যে দুটোই হতে পারে। যেমন মনে কর যে বলছি, আর একটা উদাহরণ দিই যে y ইজ ইকাল টু সাইন এক্স যদি বলি, জানি আমরা সাইন এক্স এর কার্ভটা কেমন হয়। সাইন এক্স মানে হচ্ছে এরকম কার্ভ, তাই তো, এইভাবে উঠবে, আবার এখান থেকে আবার আসবে। তাহলে দেখ, এইখান থেকে যদি আমি এই পর্যন্ত দেখি, এটা ইনক্রিজ করছে, আবার এটা বাড়তে বাড়তে উঠলো, উঠে এখানে স্টপ হয়ে আবার কমতে আরম্ভ করলো, কমে এই জায়গাতে আসার পর এখানে এসে আবার স্টপ করে গেল কমাটা, কমে এবার এখান থেকে আবার সে উঠতে আরম্ভ করলো, উঠতে আরম্ভ করে এটা আবার
সেই একই রকমভাবে এই জায়গায় যাওয়ার পর আবার কমতে আরম্ভ করলো, এইভাবে চলবে এবং এদিকেও চলবে। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে অনেক জায়গায় সে ইনক্রিজ করছে, বাড়ছে, আবার ফান্ডাটা আবার কমছে। তাহলে একই অঙ্কের মধ্যে যেমন আমি যদি বলি এখান থেকে 0 থেকে, এটা হচ্ছে π/2, 0 থেকে π/2 এর মধ্যে এটা ইনক্রিজ করছে, আবার π/2 থেকে 3π/2 এর মধ্যে এটা ডিক্রিজ করছে, আবার 3π/2 থেকে আবার প্লাস পাই অর্থাৎ 5π/2 পর্যন্ত আবার ইনক্রিজ করবে। ঠিক আছে, তাহলে এইভাবে বিভিন্ন ইন্টারভ্যালে এটা কিন্তু বিভিন্ন ফাংশনটা চরিত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ কোনো সময় এই ইনক্রিজিং ফাংশন হচ্ছে, আবার কোনো কোনো জায়গা ইন্টারভ্যালে আবার ওটা ডিক্রিজিং ফাংশন হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশন নিয়ে আলোচনা করলে আমাদের এইটুকুই শুধু আছে। আমাদের f'(x)টা গ্রেটার দেন 0 হচ্ছে না লেস দেন 0 হচ্ছে সেটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটার মধ্যে হচ্ছে এটা গ্রেটার দেন, ইনক্রিজ করছে, এই জায়গার মধ্যে এটা লেস দেন, এই জায়গাটা শুধু যদি বলি আমরা এই যে রাউন্ড করেছি যেখানে এটা বাড়তে বাড়তে যেখানে যাওয়ার পর এটা কমতে আরম্ভ করলো, এই বাড়া আর কমার মাঝখানটায় যদি বলি এই জায়গাটা কিন্তু f'(x) 0 হবে। হ্যাঁ, এখানটায় এখানে কিন্তু f'(x) 0 হবে, বা এখানে এই জায়গাটা, ঠিক আছে, বা এই জায়গাটাতেও বলতে পারি, বা এই জায়গাটাতে বলতে পারি, এইটাও কিন্তু f'(x) 0 হচ্ছে। ওকে, এই যে বিন্দুটা রয়েছে এখানে কিন্তু এই ফাংশনটা ইনক্রিজিংও নয় ডিক্রিজিং ফাংশনও নয়। এই জায়গার ক্ষেত্রে কিন্তু এই যে অপেক্ষকটা রয়েছে এই কমতে কমতে এটা বাড়ছে, বাড়তে 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 ম্যাক্সিমাম মানটা গিয়ে ছুঁয়েছে, তারপর আবার কমতে আরম্ভ করেছে। এই মানের জন্য যে বিন্দুতে এই মানটা পাচ্ছি, এখানে y এর মান যে পাবো এই বিন্দুতে, এই y এর মানটাকে আমরা বলবো যে এই অপেক্ষকের চরম মান। এটা কমতে কমতে বাড়ছে, সরি, এটা বাড়তে বাড়তে কমছে, এটা বাড়ছিল বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়েছে, এবার কমতে আরম্ভ করেছে, তাহলে এই বিন্দুতে এটা আমরা ম্যাক্সিমাম বা চরম মান পাবো। আবার এটা কমছে, কমতে 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 সর্বনিম্ন হয়ে গেছে এখানে এসে, হয়ে আবার সে উঠতে আরম্ভ করেছে, অর্থাৎ এই বিন্দুতে কিন্তু আমরা একই রকম ভাবে অবম মান বা ডিক্রিজিং অবমান বা মিনিমাম মান আমরা পাবো, এই অপেক্ষকটার মিনিমাম মানটা আমরা এই বিন্দুতে পাবো। একই রকম ভাবে আবার এখানে গিয়ে ম্যাক্সিমাম মান পাবো, এটা বাড়ছে এইদিকে কমছে, তাহলে এখানটায় আমরা মিনিমাম মান, ম্যাক্সিমাম মান বা চরম মানটা পাবো। ওকে, এই হচ্ছে তোদের এই দুটো চ্যাপ্টার নিয়ে যদি বলি, দুটো চ্যাপ্টার নিয়েই যদি আমি একসঙ্গে আলোচনা করি তাহলে এইটুকুই হয় যে ইনক্রিজিং ফাংশন ডিক্রিজিং ফাংশন, এবং ইনক্রিজ থেকে যদি ডিক্রিজ করে তাহলে ম্যাক্সিমাম মান পাবো, আর ডিক্রিজ করতে করতে যদি সেটা ইনক্রিজ করে তাহলে আমরা মিনিমাম মান পাবো, ব্যাস, ক্লোজ চ্যাপ্টার। এবার এখান থেকে আমরা ম্যাথামেটিক্যাল বিভিন্ন প্রবলেম করব, যেমন তোদের বইতে যে প্রবলেম রয়েছে বই থেকেই তোদের প্রবলেম বলছি আমি। হ্যাঁ, একটা প্রবলেম আমি আলোচনা করছি। সেটা হচ্ছে বইয়ের তোদের বইয়েতে যদি দেখিস অঙ্কটা রয়েছে সংক্ষিপ্ত অঙ্ক 3-এর দাগের অঙ্ক, f(x) is equal to 2x cube minus 15x square plus 36x plus 1, এটা রয়েছে অপেক্ষকটা। ঠিক আছে, আমি এর এই অপেক্ষকটা কোন ইন্টারভ্যালের মধ্যে এটা ইনক্রিজ করছে, কোন ইন্টারভ্যালের মধ্যে এটা ডিক্রিজ করছে, এবং এর ম্যাক্সিমাম মান আদৌ কিন্তু আছে কি, বা যদি থাকে সেটা কত, এবং মিনিমাম মান যদি কোনো থাকে সেটাও আমাকে বের করতে হবে এই অঙ্কের মাধ্যমে, বা এখান থেকে যত রকম প্রশ্ন আসতে পারে সবগুলোকে নিয়েই আমি আলোচনা করছি। ফার্স্ট হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট কর, তাহলে f'(x) is equal to 3 দুগুণে 6 x স্কোয়ার মাইনাস 15 দুগুণে 30 x প্লাস 36 is equal to 6 কমন নিলে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে যদি মিডিয়াম ফ্যাক্টরে ভাঙিস তাহলে পাবি x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3।
এখন দেখ, আমি একটা ছোট ইন্টারভাল ভেঙে নিচ্ছি। এখানে এটাকে 0 ধরলে x এর মান 2 পাবো আর 3 পাবো, দুটো মান। মাইনাস ইনফিনিটি এদিকে রয়েছে আর এদিকে প্লাস ইনফিনিটি। এখন যদি মাইনাস ইনফিনিটি থেকে 2 এর মধ্যে কোনো একটা মান নিস, যেমন 0 এর মধ্যেই পড়ছে, 0 যদি মান নিই তাহলে এটা -2 হবে, এটা -3 হবে। -2 ইন্টু -3 ইজ ইকাল টু 6, 6 ইন্টু 6 36। অর্থাৎ এর মানটা পজিটিভ আসছে। অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে 2 এর মধ্যে তুই যে কোনো মান, আমি একটা 0 মান নিয়ে দেখলাম, 0 নয়, এটা তুই যে কোনো মান তুই নিস না কেন, এটার মান কিন্তু সবসময় পজিটিভই আসবে। মাইনাস ইনফিনিটি থেকে 2 এর মধ্যে এটা পজিটিভ আসবে। আবার 2 থেকে 3 এর মধ্যে যদি নিস আড়াই, 2.5 নিলে 2.5 মাইনাস 2 ইজ ইকাল টু 0.5, আর 2.5 মাইনাস 3 মানে হচ্ছে -0.5। অর্থাৎ এটা পজিটিভ, এটা নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভ গুণ করলে নেগেটিভ হবে। অর্থাৎ এই মানটা, টোটাল মানটা নেগেটিভ চলে আসছে যখন 2 থেকে 3 এর মধ্যে কোনো একটা মান নিচ্ছি। একই রকম ভাবে 3 এর ওপর যদি মান নিস, এর মানটা দেখবি পজিটিভ পাচ্ছিস। অর্থাৎ আমরা লিখতে পারছি যে মাইনাস ইনফিনিটি থেকে 2 এর মধ্যে, বা মাইনাস ইনফিনিটি থেকে এক্স বড় এবং +2 এর থেকে যদি ছোট হয় এক্স এর মানটা, এটা হলে এফ ড্যাশ এক্স কিন্তু গ্রেটার দেন 0 হবে। এবং 2 এর থেকে যদি এক্স বড় এবং 3 এর থেকে ছোট হয় তাহলে এফ ড্যাশ এক্স লেস দেন 0 হচ্ছে, নেগেটিভ। আবার 3 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, 3 এর থেকে এক্স বড় এবং প্লাস ইনফিনিটি থেকে ছোট হলে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 হচ্ছে। যেহেতু এই ইন্টারভ্যালের মধ্যে এটা গ্রেটার দেন 0, তাহলে আমি বলতে পারবো এখানে যে এই ইন্টারভ্যালে, এই ব্যবধানে বা ইন্টারভ্যালে, এই ব্যবধানে এফ এক্স মনোটোনিক ইনক্রিজিং ফাংশন বা ইনক্রিজিং ফাংশন। ইনক্রিজিং ফাংশন। এবং একই রকমভাবে এই ব্যবধানে এফ এক্স ডিক্রিজিং হবে এবং এই ব্যবধানে এফ এক্স ইনক্রিজিং ফাংশন হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমি দুটোই পেলাম, কিছুটা জায়গা ইনক্রিজিং, কিছুটা জায়গা ডিক্রিজিং, দুটোই রয়েছে, ইনক্রিজিং ফাংশন এবং ডিক্রিজিং ফাংশন দুটোই রয়েছে। তাহলে দেখ, এখানে এটা ইনক্রিজ করছিল প্রথম, ইনক্রিজ করতে করতে 2-এ যাওয়ার পর এটা ডিক্রিজ করতে আরম্ভ করে, ইনক্রিজ থেকে ডিক্রিজ হচ্ছে। সেক্ষেত্রে এক্স বাড়ার সাথে সাথে ফাংশনের ইনক্রিজ থেকে ডিক্রিজ হলো। অর্থাৎ এক্স ইজ ইকাল টু 2 বিন্দুতে, এখানে 2-তে গিয়ে 2 পর্যন্ত ইনক্রিজ করেছে, 2 এর পর 3-তে যখন যাচ্ছে তখন সেটা ডিক্রিজ করছে, তাহলে 2-তে হচ্ছে ম্যাক্সিমাম মান পাবো। ঠিক আছে, দেয়ারফর অ্যাট x is equal to 2, fx has maximum ভ্যালু। fx এর সেক্ষেত্রে আমরা x is equal to 2 বিন্দুতে ম্যাক্সিমাম মান পাবো। আবার 2 থেকে 3 এর মধ্যে এটা কম ছিল, কমতে কমতে 3 এর পর যাই হলো সেটা বাড়তে আরম্ভ করলো, মানে কম থেকে বাড়ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে at x is equal to 3, fx has minimum value। এবং 2 এবং 3-এতে যে ম্যাক্সিমাম এবং মিনিমাম মান সেটাও পাবো। যেমন ম্যাক্সিমাম মান হবে তাহলে ম্যাক্স ভ্যালু ইজ ইকুয়াল টু f2। এটা ক্যালকুলেশনটা করে নিতে পারিস, ক্যালকুলেশন করলে এখানে 2 এর মানটা বসিয়ে দে, অর্থাৎ 2 ইন্টু 2 কিউব মাইনাস 15 ইন্টু 2 স্কোয়ার প্লাস 36 ইন্টু 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করে দেখবি 29 পাচ্ছিস। এবং
মিনিমাম মান ইজ ইকুয়াল টু f3 ইজ ইকুয়াল টু একই রকম ভাবে 2 ইন্টু 3 কিউব মাইনাস 15 ইন্টু 3 স্কোয়ার প্লাস 36 ইন্টু 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু দেখবি 28 পাচ্ছিস। ছবিটা যদি আঁকি তাহলে ঠিক পরিষ্কার হয়তো ছবি হবে না, মানগুলো আমি বিন্দু ধরে করছি না, তবু মোটামুটি বলতে পারি এই রকম একটা মান পাবে। দুইয়েতে গিয়ে দুইয়েতে গিয়ে এরম বাড়ছে বাড়ছে, দুইয়েতে বাড়লো, তিনেতে গিয়ে আবার কমে গেল, সব কমে গিয়ে আবার বাড়তে আরম্ভ করলো। এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2-তে, আর এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 3-তে। ঠিক আছে, এটা 3-তে। তাহলে এটা হচ্ছে এই ফাংশনটার, এটা হচ্ছে ম্যাক্সিমাম মান, অর্থাৎ এইটা সেক্ষেত্রে 29 হবে, আর এটা হচ্ছে 28 হবে। 2-তে হচ্ছে 28 আর 3-তে হচ্ছে 2-তে হচ্ছে 29 এবং 3-তে হচ্ছে 28। এটা ম্যাক্সিমাম মান, এটা মিনিমাম মান পাবো। ঠিক আছে, তাহলে এই জায়গাটার মধ্যে এই অপেক্ষকটা হচ্ছে ইনক্রিজ করছে, 2 থেকে 3-এর মধ্যে এটা ডিক্রিজ করলো, 3-এর পর আবার ইনক্রিজ করলো। এখন তো প্রশ্ন হতে পারে যে আহ, এই মানটা যে আমরা পেলাম 29, এটা ম্যাক্সিমাম মান বলছি, তার মানে কি এই অপেক্ষকটা যে রয়েছে এই অপেক্ষকের কি সব থেকে বেশি মান 29 আসবে, এর বা যাই এক্স এর মান যাই বসাই 29-এর বেশি আসবে না তা নয়, কিন্তু অন্য যে মানগুলো রয়েছে সেগুলো কখনো ম্যাক্সিমাম মানকে তার ম্যাক্সিমাম মানের অস্তিত্বটা কিন্তু নেই। এখানে ম্যাক্সিমাম মান আর পাবো না, কোথাও গিয়ে থামবো না, এটা প্লাস ইনফিনিটি দিকে থামবে। সুতরাং প্লাস ইনফিনিটি বলতে তো সেটা আমাদের ধরাছোঁয়ার মধ্যে নেই, সুতরাং ওই মানটা আমরা বলতে পারবো না। আমরা কিন্তু ম্যাক্সিমাম বলতে এই মানটা বলতে পারবো। ঠিক আছে, আর এই মানগুলো কিন্তু অস্তিত্ব নেই, বা মিনিমাম মানও একই রকম ভাবে 28-এর কম রয়েছে, কিন্তু সেই মানটার কিন্তু কোনো অস্তিত্ব নেই। তাহলে এই একটা মান ম্যাক্সিমাম মিনিমাম, এই একটা অঙ্ক থেকেই কিন্তু আমার ইনক্রিজিং ডিক্রিজিং এবং ম্যাক্সিমাম মিনিমাম কিভাবে কি আলোচনা রয়েছে সেটা আমি ডিটেলস আলোচনা করে দিলাম। ঠিক আছে, এরপর বই থেকে তোরা বিভিন্ন অঙ্ক করতে পারিস। বইতে বিভিন্ন রকম অঙ্ক রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা, এই টাইপের অঙ্ক কিন্তু পড়ে। আচ্ছা, এটাই কি আবার মেকানিক্যাল প্রসেসও কিন্তু আমরা করতে পারবো। তোদের ম্যাক্সিমাম মিনিমামের চ্যাপ্টারের যে অঙ্ক রয়েছে সেটা কিন্তু ওই মেকানিক্যাল ভাবেই করে দেওয়া রয়েছে, এটাও কিন্তু একটা প্রসেস। হ্যাঁ, এই ম্যাক্সিমাম ইনক্রিজ করতে করতে ডিক্রিজ করলেও ম্যাক্সিমাম মান পাবো, ডিক্রিজ করতে করতে ইনক্রিজ যে বিন্দুতে ইনক্রিজ করতে শুরু করলো সেই বিন্দুতে আমরা মিনিমাম মান পাবো। এটাও প্রসেস, এইভাবেও করতে পারিস। এইভাবে যদি না করিস, যদি মেকানিক্যালি করতে চাস, বুঝতে এইভাবে অসুবিধা হয়, মেকানিক্যাল প্রসেস আমি এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এফ ড্যাশ এক্স বের করেছি, এরপর আমরা এখান থেকে এফ ডবল ড্যাশ এক্স বের করব, ইজ ইকুয়াল টু 6 ইন্টু 2x মাইনাস 5। ঠিক আছে, ফর হ্যাভিং ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু, অর্থাৎ ম্যাক্সিমাম অর মিনিমাম দুটো ভ্যালুই কিন্তু যখন থাকবে তখন বা সেই বিন্দুতে এফ ড্যাশ এক্স এর মান 0 হবে, implies x minus 2 into x minus 3 is equal to 0, which implies x is equal to 2, 3। ঠিক আছে, তাহলে 2 এবং 3 এই দুটো বিন্দুতে ম্যাক্সিমাম এবং মিনিমাম এই ভ্যালুগুলো রয়েছে, এবং পার্টিকুলার কোন বিন্দুতে ম্যাক্সিমাম কোন বিন্দুতে মিনিমাম রয়েছে তার জন্য কিন্তু আমাদের সেকেন্ড অর্ডার যে ডেরিভেটিভ করেছি সেটা কাজে লাগবে। আমরা এফ ডবল ড্যাশ 2 বের করি, ইজ ইকুয়াল টু আসবে 6 ইন্টু 2 দুগুণে 4 মাইনাস 5, একটা নেগেটিভ মান 0 থেকে ছোট। যদি এটা 0 থেকে ছোট হয় তখন আমরা বলবো এক্স ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে এফ এক্স এর অবম মান আছে বা মিনিমাম মান, সরি লেস দেন 0 হলে চরম মান, এখানে কিন্তু উল্টো, 0 থেকে ছোট হলে তখন হচ্ছে চরম মান আছে, বলবো এক্স ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে এফ এক্স এর
চরম মান আছে আমরা বলতে পারি এখান থেকে। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে f(x) এর চরম মান আছে, চরম বা ম্যাক্সিমাম মান আছে। আর f ডবল ড্যাশ 3 ইজ ইকুয়াল টু 6 ইন্টু 2 ইন্টু 3 6 মাইনাস 5 ইজ গ্রেটার দ্যান 0, 0 থেকে বড়, তাহলে x ইজ ইকুয়াল টু 3 বিন্দুতে f(x) এর অবম মান আছে বা চরম মান অবম মান, সেটা তো আমরা আগেও ক্যালকুলেশন করেছিলাম, এই 29 এবং 28, সেটা একই রকম ভাবে আমরা এখানেও দেখিয়ে দিতে পারবো। ওকে, তাহলে ম্যাক্সিমাম মিনিমাম বের করতে গেলে একটা হচ্ছে ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন, ইনক্রিজ থেকে ডিক্রিজ করলে ম্যাক্সিমাম, ডিক্রিজ থেকে ইনক্রিজ করলে মিনিমাম, সেভাবেও করতে পারি। অথবা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবো, ফার্স্ট অর্ডারকে 0 করে সেখান থেকে x এর যে মানগুলো পাবো সেকেন্ড অর্ডারে বসিয়ে আমরা সেটা চরম বা অবম, কোনটা চরম হচ্ছে কোনটা অবম হচ্ছে সেটা আমরা কোন বিন্দুতে চরম বা কোন বিন্দুতে অবম সেটা আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, সেটা একাধিক বিন্দু হতে পারে। তাহলে এইভাবেও আমরা ম্যাক্সিমাম মিনিমামের অঙ্ক করতে পারি। ওকে, তোদের বইয়েতে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে এই যেটা লাস্ট বলে দিলাম ওই টাইপের প্রশ্ন তো অবশ্যই ইম্পর্টেন্ট। এছাড়া আরও বেশ কিছু অঙ্ক রয়েছে যেগুলো তোদের ইম্পর্টেন্ট, আমি একটু আলোচনা করে দিই। যেমন তোদের 4-এর দাগের দীর্ঘ বা সংক্ষিপ্ত, দীর্ঘ এগুলো দীর্ঘ 4-এর দাগের 3-এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট, 2-এর দাগের অঙ্কগুলো তাই রয়েছে। আমি 4-এর দাগের একটা অঙ্ক বলে দিচ্ছি, ওই অঙ্কটাই কিন্তু বা ওই ধরনের অঙ্কই বা একই রকম ভাবে তুই 2-এর দাগের বা 3-এর দাগের বা 4-এর দাগের সব অঙ্কই করতে পারবি। ঠিক আছে, অঙ্কটা আমি বলছি। 4-এর 1, আমাকে দেখাতে হবে যে x গ্রেটার দেন log x, log of 1 plus x is greater than x by 1 plus x, বলে দেওয়া রয়েছে x is greater than 0, x এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে আমাদের এটা দেখাতে হবে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি ধরে নিচ্ছি যে লেট ধরি fx is equal to হচ্ছে x minus log x বা log of 1 plus x, অর্থাৎ x মাইনাস এই এক্সটা এদিকে এটা নিয়ে গেলাম, ওটাকে আমি fx, তাহলে f dash x কি হবে 1 মাইনাস 1 বাই 1 প্লাস x, 1 প্লাস x লসাগু 1 প্লাস x মাইনাস 1, এটা কেটে গেল, কেটে গেলে থাকছে x বাই 1 প্লাস x ইজ গ্রেটার দ্যান 0 ফর অল x গ্রেটার দ্যান 0। x এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে ওপরটাও বড়, 0 থেকে মানে এটা 1-এর থেকে বড়, তাহলে এটাও 0 থেকে বড়, দুটোই 0 থেকে বড়, তার মানে এটা হচ্ছে গ্রেটার দ্যান 0 হবে, f dash x গ্রেটার দ্যান 0 হবে যখন x গ্রেটার দ্যান 0, অর্থাৎ fx is increasing function বা fx বর্ধিষ্ণু অপেক্ষক হবে যখন x গ্রেটার দ্যান 0। অতএব বলতে পারবো যে fx is greater than f0 হবে যখন x গ্রেটার দ্যান 0। এই 0 থেকে x যদি বড় হয় তাহলে f0 থেকে fx টা বড় হবে, বা fx এর মান বসিয়ে দিয়ে fx মানে হচ্ছে কোনটা ধরেছিলাম এটা x মাইনাস log of 1 plus x is greater than f0, তাহলে এখানে 0 বসিয়ে দেবো f0, হ্যাঁ সরি f0 মানে হচ্ছে এখানে 0 বসিয়ে দে, তাহলে 0 মাইনাস log of 1 plus 0, বা লিখতে পারি x মাইনাস log of 1 plus x is greater than, এটাও 0 এটাও 0 is 0, বা এখান থেকে আরেকটু বলে দিতে পারি যে x is greater than log of 1 plus x। এইটা যদি দেখি ফার্স্ট পার্টটা প্রমাণিত, ঠিক আছে। সেকেন্ড পার্ট যেটা রয়েছে সেটা প্রমাণ করতে গেলে কি করতে হবে না, আমি আরেকটা ফাংশন ধরছি phi x ইজ ইকুয়াল টু ধরছি log of 1 plus x, এটা মাইনাস এটা, এই দুটো করেছি, এই দুটো নেব, এই দুটো নিয়ে কিন্তু কোনো আলোচনা হবে না,
ও 1 2 আর 2 3 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 5 dash x ইজ ইকুয়াল টু হবে 1 বাই 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স হোল স্কোয়ার 1 প্লাস এক্স উপরটা ডেরিভেটিভ 1 মাইনাস উপরটা যা আছে থাকবে এক্স নিচেটা ডেরিভেটিভ করলে 1 হবে ইজ ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এক্স, হ্যাঁ, মাইনাস এক্স এক্স কেটে যাচ্ছে 1 বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার is equal to 1 plus x whole square 1 plus x minus 1 এটা কেটে গেল, তাহলে থাকবে x by 1 plus x whole square is greater than 0 হবে, যেহেতু আমাদের বলে দেওয়া রয়েছে যে x is greater than 0, x এর মান যেহেতু 0 থেকে বড় তাহলে phi dash x ও কিন্তু greater than 0 হচ্ছে, therefore phi x is increasing function। সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে phi x is increasing function। অর্থাৎ phi x is greater than phi 0 হবে যদি x এর মান 0 থেকে বড় হয়। ঠিক আছে, phi x is equal to বসিয়ে দে, phi x is equal to আমরা ধরেছিলাম log of 1 plus x minus x by 1 plus x is greater than phi 0, phi 0 মানে হচ্ছে log 1, log 1 মানে হচ্ছে 0 হবে, আর এখানে 0 by 1 plus x মানে যেটা 0 হবে, 0 plus 0, 0 minus 0 বা 0 is equal to, বা আমরা লিখতে পারবো যে log of 1 plus x is greater than x by 1 plus x। ঠিক আছে, এটা আমি 2 নম্বর লিখছি। আর 1 নম্বর পেয়েছিলাম আমি এখানে, তাহলে 1 আর 2 কে যদি 1 নম্বর হচ্ছে এটা পেয়েছিলাম, আর 2 নম্বর এখন যেটা পেলাম সেটা হচ্ছে এটা। এই দুটোকে যদি একসঙ্গে কম্বাইন করি তাহলে পাবো x is greater than log of 1 plus x is greater than x by 1 plus x। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, ম্যাক্সিমিনিয়ামের ওপর অন্য কিছু আর বলছি না, আজকে আপাতত এটুকুই বললাম। আরেকটি ভিডিওতে আমি এই চ্যাপ্টার থেকে এবং চরম চ্যাপ্টার দুটো মিলিয়ে ওখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক এবং বিশেষ করে ম্যাক্সিমিনিয়ামের কোনো বিশেষ কোনো অঙ্ক আমি আলোচনা করিনি, সেগুলো নিয়েও একটু আলোচনা করে দেবো নেক্সট ভিডিওতে সেটা। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই রইল।